হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পিহান লিটল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে হলো জন্মাষ্টমী। তো তোমাদেরকে সবাইকে শুভ জন্মাষ্টমী। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই জন্মাষ্টমীর উপলক্ষে আমি আমার গোপালকে কী করে দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমরা দেখতে থাকো। প্রথমে বাজার করে এনেছিলাম, কী বাজার করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। তো তোমরা দেখলে তো কী বাজার করেছিলাম। প্রথমে তালটাকে ছেঁকে নেব, তারপরে পায়েস করব। প্রথমে দুধটাকে বসিয়ে দিয়েছি, তারপরে চাল দিয়ে দিলাম, তারপরে পায়েসে কাজু কিশমিশ আর গুড়ের বাতাসা দেবো। তারপরে একটু জল গরম করে দুধটাকে গুলে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার প্রায় হয়ে গেছে। এবার কাজু কিশমিশ দিয়ে দেব। এবার ওই আমুল দুধ গোলাটা দিয়ে দেব। এবার দিয়ে দিলাম বাতাসা। তো বন্ধুরা, পায়েসটা আমার হয়ে গেছে। এবার নামানোর আগে কিছুটা ঘি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তো বন্ধুরা, আমার পায়েসটা হয়ে গেছে। এবার তালের আড়াটা দিয়ে দেব, দিয়ে কিছুটা দুধ দিয়ে দেব। করব তালের ক্ষীর। কিভাবে করছি তোমরা দেখতে থাকো তাহলে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, দুধের সাথে মিশিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আমার প্রায় মেশানো হয়ে গেছে। দেখো তোমরা, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দেবো কিছু চিনি। তো দেখো, আমার প্রায় হয়ে গেছে তালের ক্ষীরটা। আমার তালের ক্ষীর কমপ্লিট। এবার করব সুজি। প্রথমে কড়াইতে ঘি দিয়ে দেবো কিছুটা, দিয়ে সুজিগুলো ঢেলে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সুজিতে আমি আমুল দুধ দিয়ে করব, আমুল দুধটা গুলে নেব। এবার সুজির ভিতরে ঢেলে দেবো দুধটা, তারপরে কাজু আর কিশমিশ দিয়ে দেব, আর কিছুটা চিনি দিয়ে দেব। তো দেখো তোমরা, আমার প্রায় হয়ে গেছে সুজিটা। নামানোর আগে কিছুটা ঘি দিয়ে দেব। হয়ে গেছে আমার সুজি। এবার করব তালের বড়া। দেখো তোমরা। তো বন্ধুরা, তোমরা জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের বাড়িতে গোপালকে কী করলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তালের বড়াগুলো। এবার নামিয়ে নেব। তো দেখো, আমার তালের বড়া হয়ে গেছে। এবার করব লুচি। লুচি বেলা হয়ে গেছে, এবার তেলে দিয়ে দেবো। তো দেখো, আমার লুচি ভাজা হয়ে গেছে। লুচি করেছি, সুজি, তালের ক্ষীর করলাম, পায়েস করেছি, আর লুচি করেছি। এবার গোপালকে স্নান করাবো। প্রথমে গঙ্গার জল দিয়ে নেব, তারপরে একটু অগুরু দেব,
তারপর একটু চন্দনের গুঁড়ো দেব। আর দেব কিছু দই, দিয়ে ভালোভাবে গুলে নেব। তো বন্ধুরা, আমার তো চিত্রপট, সেই জন্য গোপালকে এইভাবে গা মুছিয়ে দেব, সেই জন্যেই এইভাবে করলাম। প্রথমে জলটাকে শুদ্ধ করে নেব, তারপরে আমি আমার গোপালকে স্নান করাবো। তো বন্ধুরা, আমি আমার গোপালকে ভালোভাবে গাটা মুছিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা দেখেছো আমার গোপালের মুখটা কত সুন্দর, আরও কত খুশি আজকে। আমি আমার গোপালকে এইভাবেই স্নান করালাম। তোমরা কে কেমনভাবে স্নান করালে আমাকে অবশ্যই বলবে। এটা হলো আমাদের গুরুদেব। তো দেখো, গোপালের মালা পরিয়ে দিয়েছি। এবার সবাইকে মালা পরিয়ে দিয়েছি। তো এবার আমি আমার গোপালের চরণে 108টা তুলসী পাতা নিবেদন করব চন্দন দিয়ে। এটা আমার গুরুদেবের নিয়ম অনুযায়ী। প্রথমে চন্দনটা বেটে নেব। আমার চন্দন বাটা হয়ে গেছে। এবার একটা একটা তুলসী পাতা নিয়ে গোপালের চরণে দিতে হবে মন্ত্র বলে। তো বন্ধুরা দেখো, আমার 108টা তুলসী পাতা নিবেদন করা হয়ে গেছে। এবার ফলগুলো কেটে নিয়েছিলাম, ফল কাটা হয়ে গেছে, আর মিষ্টি, ক্ষীর, দই, আর ছানাও দিয়েছিলাম। তো আমার দেখো গোপালকে নিবেদন করা হয়ে গেছে। এবার গোপালের অস্ত্র শতনাম পরে নিলাম, তারপর একটু আরতি করে নিলাম। কী দিয়ে আরতি করলাম? প্রদীপ দিয়ে, পঞ্চপ্রদীপ দিয়ে, তারপরে পানি, ময়ূরের পাখা দিয়ে, চামর দিয়ে, সব কিছু দিয়েই আরতি করলাম। তো তোমরা দেখলে তো। তো দেখো, আমার গোপালের ভোগ নিবেদন, আরতি সব কিছুই হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে। আর আমি আমার নন্দ উৎসবে কী করলাম সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো। আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।